আপনার জানা মতে কি এই ভাইয়ের মনে কি ভেজাল আছে? অবশ্যই ভেজাল আছে, এর মনে দুর্বলতা আছে। না হয় এই কথা বলবে কেন? ঘরের বউ, সে আমার নিজের সহধর্মিণী, আমার সব কিছু সে দেখতে পারে, চেক করতে পারে, যেহেতু সে আমার লাইফ পার্টনার। কিন্তু ওই লোকের মধ্যে ভেজাল আছে ভাই। দর্শক, এখানে একটা ভাই দাঁড়িয়ে আছে, তাকে আমি একটা কোশ্চেন করব, দেখি উনি সঠিক উত্তর দিতে পারে কিনা। চলুন। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাচ্ছি, কোনো সমস্যা আছে? না, সমস্যা তো নাই। তো কি কোশ্চেন করতে চাচ্ছেন? আমার কোশ্চেনটা হচ্ছে, পুরুষ মানুষের সবচেয়ে বড় কষ্ট কোনটা? ভাই এমন এক প্রশ্ন করছেন, ঠিক আছে, কারণ আমি নিজেও তো একজন পুরুষ। তো পুরুষ মানুষের সবচেয়ে বড় কষ্ট হলো বিয়ের পর। বিয়ের আগে মনে করি না কষ্ট, কারণ বিয়ের পর কষ্ট, যেমন কষ্টটা যেমন, কারণ বিয়ের পরে বউয়ের অনুমতি ছাড়া ঘুরতে বের হওয়া যায় না, বউর অনুমতি ছাড়া কিছু করা যায় না, বাসায় আসলে ফোন চেক করা, বাসায় আসলে মেসেঞ্জার চেক করা, আর বিভিন্ন ক্ষেত্রে। তো আমি মনে করি যে বিয়ের পর। আচ্ছা, এই যে আপনার ওয়াইফ, ধরেন আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফ, এটা তো আপনার লাইফ পার্টনার, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আপনার বিষয়ে তার তো অবশ্যই জানার অধিকার আছে, এবং আপনার যে ওয়াইফ আছে তার বিষয়ে আপনারও কিছু জানার অধিকার আছে। হ্যাঁ অবশ্যই। তো এই যে একজন পুরুষ মানুষ যখন বাহিরের থেকে দুই ঘন্টা বা 4 ঘন্টা পরে যখন আসে, অথবা একদিন বাহিরে যা থেকে আসে, তখন যদি তার বউ তার পার্সোনাল যেমন একটা ফোন এগুলো চেক করে, সেগুলো আপনি কিভাবে দেখেন? আমার চোখে এটা ঠিক আছে, কারণ স্বামী স্ত্রী চেক, স্বামীর ফোন চেক করতেই পারে, ফোন টিপতেই পারে। তারপরও আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে যে তারপরেও একটা পুরুষের পার্সোনাল দিক থাকে, সে যতই হোক স্বামী বা ওয়াইফ, তারপরেও তার একটা পার্সোনাল দিক থাকতে পারে। তো আমি মনে করি যে পার্সোনাল দিকটা, হ্যাঁ, তার কাছে অনুমতি নেওয়া, ওই জায়গায় প্রবেশ করাটা আমি মনে করি যে একদম ঠিক। আর যেটা যেমন ফোন টিপা আর বিভিন্ন জিনিস আছে যে স্বামীর, ওগুলা আপনার অনুমতি না নিলেও চলে, কিন্তু তারপরে অনেক পার্সোনাল আছে, ওগুলো অনুমতি আমি মনে করি নেওয়ার প্রয়োজন আমার দিক থেকে। আচ্ছা ভাই, মনে করি। আচ্ছা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, আপনি শুনতে পারলেন, আসলে আমার জানা মতে এই ভাইয়ার মনে ভেজাল আছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, বুঝছেন? উনি যদি সঠিক মানুষ হইতো, সঠিক রাস্তায় থাকতো, তাহলে অবশ্যই কিন্তু যে উনি সঠিক উত্তরটাই দিত। তাহলে এই ভাইয়ার মনে অবশ্যই ভেজাল আছে। অবশ্যই আপনারা এর মতামতটা জানাবেন। দেখি এখানে আরেক ভাই দাঁড়িয়ে ছিল, সে কথাগুলো আমার শুনছে, দেখি তার মতামতটা কেমন। আচ্ছা ভাই, আমি যে এই ভাইয়ের সাথে যে কথা বললাম এতক্ষণ, আপনি তো সবই শুনলেন। আচ্ছা, আপনার জানা মতে কি এই ভাইয়ের মনে কি ভেজাল আছে? অবশ্যই ভেজাল আছে, এর মনে দুর্বলতা আছে। না হয় এই কথা বলবে কেন? ঘরের বউ, সে আমার নিজের সহধর্মিণী, আমার সব কিছু সে দেখতে পারে, চেক করতে পারে, যেহেতু সে আমার লাইফ পার্টনার। কিন্তু ওই লোকের মধ্যে ভেজাল আছে ভাই, আমি 100% শিওর। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যটা জানার জন্য। আপনার সাথে আমিও একমত। দর্শক, আপনারাও কি আমার দুজনের সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।